দেখো এই প্রশ্নগুলো খুব বেশি দেখছো, ঠিক আছে, বাট এই ধরনের প্রশ্নগুলো সলভ করা এত ইজি, মানে এটা দেখে মনে হবে যে আমার দ্বারা তো আর এটা সলভ করা সম্ভব নয়। কিন্তু আজকের পর থেকে তুমি দেখবে এই প্রশ্নগুলোকে খুঁজে বের করে সলভ করবে, ঠিক আছে। চলো তাহলে কিভাবে সলভ করবে আগে বুঝে নাও। এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের কয়েকটা বিষয় আগে ক্লিয়ার রাখতে হবে। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বেল শেপড হয় এবং মিন, মিডিয়ান, মোড তিনটি হচ্ছে এখানে ফল করে জিরো ভ্যালু, ঠিক আছে। আর এদিকে থাকছে +1, +2, অ্যাকচুয়ালি এটা কখনো টাচ করবে না, ঠিক আছে। এখানে একটু ভালো করে ড্রয়িংটা করে দিব আমাদের সুবিধার জন্য। ওকে, এইভাবে হবে বেল শেপ। +3, এদিকেও সেরকম -3, ওকে, মাইনাস থাকবে এদিকে বাঁ দিকে, আর ডান দিকে থাকবে প্লাস। এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে, সমস্ত এই টাইপের যে প্রশ্নগুলো দেখছো, এই যে ড্রয়িং রয়েছে এর থেকেই সলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 অবধি কত পার্সেন্ট এটা ফল করে বললাম? 34.1, ওকে, 34.1% এটা হচ্ছে ফল করে এই প্লাস মাইনাস 1 জনের মধ্যে। আর 2 এর মধ্যে 13.6, 13.6, ওকে, 13.6। আর বোথ সাইড এখানে 3 এর মধ্যে পড়বে 2.1, 2.1, এটা হচ্ছে পার্সেন্টেজে রয়েছে সব, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে জেড, ওকে, এখানে যে জিরো ভ্যালু বা মিন, মিডিয়ান, মোড যেখানে সমান রয়েছে সেটা হচ্ছে জিরো নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে এতে কি বলেছে, জিরো থেকে যাচ্ছে, ঠিক আছে, জিরো থেকে মানে এখান থেকে জিরো থেকে যাচ্ছে, আর মাঝে থাকছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মিন, মিডিয়ান, মোড ইকুয়ালস টু, এটা ভুলে যাবে, ঠিক আছে। কি করবে, 0 to 1, আর প্লাস মাইনাস কিছু নেই মেনশন করার, তার মানে সেটা প্লাস ভ্যালু, ঠিক আছে। তাহলে দেখো 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে কতটা ভ্যালু পাচ্ছ? 0 থেকে 1 এর মধ্যে পাচ্ছ 34.1%, ওকে। প্রশ্ন এটাই তো বলেছে এখানে যে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট গুলো মেনশন রয়েছে তাকে ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করো তার প্রবাবিলিটি ভ্যালুজের উপর বেস্ট করে, ওকে। তাহলে আমরা কি দেখছি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 আর 1 এর মধ্যে 34.1% প্রবাবিলিটিস ভ্যালু আমরা পাই, ওকে, এটা মেনশন করলাম এখানে, বা এটা বোঝা যাচ্ছে। এবার দেখো +1 থেকে +2, +1 থেকে +2 কতটা রয়েছে? +1 থেকে +2 13.6, 13.6 প্রবাবিলিটিস ভ্যালু পাবো আমরা, ঠিক আছে, পার্সেন্টেজে। এটাকে আমরা পয়েন্টেও কনভার্ট করতে পারি ডেফিনেটলি, ওকে। পার্সেন্টেজের জন্য তলায় কি হবে, 100 চলে আসবে, আর সেই অ্যাকর্ডিংলি সেটাকে তোমরা চেঞ্জও করে নিতে পারো, যেমন 34.1 পার্সেন্টেজ না রেখে যদি পয়েন্টে চাও, ঠিক আছে, কারণ প্রবাবিলিটিস ভ্যালু তো সেটা পয়েন্টেই থাকে সবসময়। এটা পার্সেন্টেজের জন্য তলায় 100 আসবে, আর এই পয়েন্ট তুলে দাও, তাহলে আবার একটি 10 চলে আসবে নিচে, তাহলে 0.341 হবে পি ভ্যালু, ঠিক আছে। এটা আমরা পার্সেন্টেজে থাকতে দিলাম। তাহলে এখানে সিতে কি বলেছে, +2 থেকে +3 মানে 2.1, 2.1 হচ্ছে প্রবাবিলিটিস ভ্যালু। ডিতে রয়েছে দেখো +3 থেকে ইনফিনিটি অবধি, তার মানে এখানে যদি আমরা দেখি 3 অবধি, ঠিক আছে, +3 অবধি, এসডি +3 অবধি কতগুলো ভ্যালু পাচ্ছি, 34.1, 13.6 আর 2.1, এটা পাচ্ছি আমরা +3 এসডি। তাহলে টোটাল কত হচ্ছে 8, এটা হচ্ছে 7 আর 2 9, এটা 4, 49.8% আমরা উইথিন উইথিন কি না এসডি প্লাস -3 এর মধ্যে পেয়ে যায়, ঠিক আছে। এদিকে বোথ সাইডে 49.8% পায়। তাহলে ইনফিনিটি অবধি 3 এর পরে যে ইনফিনিটি অবধি থাকে ক্রিটিক্যাল ভ্যালুর পরে কত থাকে, মাত্র 0.2%, ঠিক আছে, 0.2% থাকে, ওকে। তাহলে সেটা হয়ে যাবে টোটাল 50, ওকে। তাহলে সব থেকে এই ভ্যালুটা আমরা পেলাম। এরপরে ইনক্রিজিং অর্ডারে সাজাও, তাহলে সব থেকে কম প্রবাবিলিটিস ভ্যালু কোথায় পাচ্ছি আমরা, ডিতে, ঠিক আছে। সব থেকে কম রয়েছে প্রবাবিলিটি ভ্যালুস ডিতে, ডি রয়েছে অপশন 1, অপশন 1 কারেক্ট হবে সেই জন্য। তাহলে ডি হয়ে গেল, তারপরে 2.1 মানে সি, তারপরে বি, তারপরে এ, অপশন নাম্বার দেখো 1। মানে বলো নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েট বা প্রবাবিলিটিস ভ্যালু দিয়ে আমরা এই ধরনের প্রশ্নগুলোকে খুব ইজিলি সলভ করে নিতে পারবো। দেখো নেক্সট প্রশ্ন, এখানে কি বলেছে,
লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া রয়েছে। লিস্ট 1 এ রয়েছে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, ওকে, ভেরিয়েটগুলো মেনশন রয়েছে মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থেকে প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবধি কত ভ্যালু পাচ্ছ। ওকে, তো দেখো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ড্রয়িংটা কেমন ছিল, বেল সেট এই ধরনের ছিল, ঠিক আছে। এখানে থাকছে 0 বা জেড ভ্যালু, ঠিক আছে, সেন্ট্রাল মেজারমেন্ট, বোথ সাইডে প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থাকছে, আর এখানে প্রবাবিলিটিস ভ্যালু কত পড়ে 34.1%, বোথ সাইড 34.1% পড়ে। প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে প্রবাবিলিটিস ভ্যালু কত থাকে বলো, অ্যান্সার বলো কত থাকে, তোমাদেরকেই বলতে হবে, দর্শক হলে হবে না, ঠিক আছে, কথা বলো, কত থাকে বলো, 13.1। তারপরে প্লাস 3 মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর মধ্যে প্রবাবিলিটিস ভ্যালু কত থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস 2 তে হচ্ছে 13.6, আর 2.1 হচ্ছে প্লাস মাইনাস 3 তে 2.1। ওকে, তাহলে এখানে বলো এতে -1 থেকে বলেছে +1, তাহলে এই যে -1 থেকে প্লাস মাইনাস, এর মধ্যে -1 এও 34.1 আর +1 এও 34.1 পাচ্ছ, তাহলে টোটাল কত পাচ্ছ 68.2% প্রবাবিলিটিস ভ্যালু। তাহলে 68 কে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি তাহলে পাবো এই ভ্যালু, ঠিক আছে। জাস্ট কি করলাম 68% নিলাম এখান থেকে, 0.2 বাদ দাও, এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করব, পার্সেন্টেজের জন্য তলায় 100.68 তৈরি হয়েছে, করতে পেরেছো সবাই। দেখো বি কিভাবে সলভ করবে, -1 থেকে +2 যাবে, তাহলে -1 থেকে +1 এর মধ্যে পেলাম 68%, তাহলে +2 যেতে হবে, তার মানে আরো 14 প্লাস করে দাও, ঠিক আছে, 13.6 মানে কি 14 প্লাস করে দাও, তাহলে কত হচ্ছে 12 7 আর 8, এত পার্সেন্টেজ হচ্ছে, বুঝতে পেরেছো। -1 থেকে যখন আমরা +1 এ যাচ্ছি 34 68 হচ্ছে, আবার যখন +2 এর দিকে যাবো এইটা বেড়ে গেল 13.6 এখানে যোগ হয়ে গেল, তখন 14 যোগ করে দিলাম, ঠিক আছে, রাউন্ড ফিগার, তাহলে 82% হচ্ছে। এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করে নিতে পারবো, তলায় 100 ডিভাইড করে 82 হচ্ছে 0.82, তাহলে বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, এ ম্যাচ করছে দেখো 3 এর সঙ্গে, দুটো অপশন রয়েছে, বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, অপশন নাম্বার 3 কারেক্ট। বলো কত সহজ রয়েছে সলভ করা, বুঝতে পেরেছো। কারো সমস্যা কোনো, কারো কোনো সমস্যা এই অবধি, এই ভ্যালুগুলো কিভাবে সলভ হচ্ছে বুঝতে পেরেছো। দেখো সি দেখো কি বলেছে, -ইনফিনিটি, ঠিক আছে, মানে এখান থেকে পুরো যাচ্ছে 3 এর আগে, তার মানে এই দিকটা ইনফিনিটি ধরবে, ঠিক আছে, মাইনাসের ইনফিনিটি 3 এর পরে এই দিকটাকে প্লাসের ইনফিনিটি ধরবে, কারণ 3 অবধি কনসিডার করো, তারপর ওগুলো আউটলায়ার হিসেবে, ঠিক আছে, মানে ওদিকে গেলে অ্যাকচুয়ালি আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করি। তাহলে অ্যাকচুয়ালি এই পুরোটা কত হবে, তাহলে পুরোটা কত হবে বলো, মাইনাসটা তো পুরোটাই থাকছে, তার ঠিক আছে, ভেরি গুড, মাইনাসটা পুরোটাই থাকছে, মাইনাসটা যদি পুরোটাই থাকে 2.1 হলো, এগুলোকে সব প্লাস করে দাও, 40 কত ছিল 9.8 এর মতো ছিল নাকি, বোথ সাইডে হ্যাঁ, তাহলে 0 অবধি রয়েছে, তাহলে এটাকে আমরা হাফ বলবো, ঠিক আছে, 50%। মাইনাসটা পুরোটাই আছে এই দিকটা, ইনফিনিটি মাইনাস থেকে পুরো 0 অবধি আছে, ঠিক আছে, এই অবধি পুরো 0 অবধি আছে এই দিকটা পুরোটা, আর এই দিকটা পুরোটা তো 50%, এই দিকটা 50% আর এই দিকটাও সেম 50%, ঠিক আছে, তাহলে 50% মানে এটা হয়ে যাবে হাফ, তার মানে 0.5 মানে তো হাফ, আর 50%কে তুমি পয়েন্টে কনভার্ট করো 0.5ই হবে। ওকে, এরপর দেখো এখানে কি বলেছে, ইনফিনিটি থেকে -1 অবধি যাবে, মানে এই অবধি বলেছে, ঠিক আছে, এই অবধি বললো, তো এই অবধি কত হচ্ছে 2%, এটা ধরো 2.1 কে 2 ধরো, প্লাস হচ্ছে এটা 13.6 আছে, এটাকে 14 ধরে নাও, তো 16% ফল করবে, তাহলে প্রবাবিলিটিস ভ্যালু এখানে থাকবে, বোঝা গেছে। ইনফিনিটি মাইনাস থেকে -1 অবধি বলেছে, তাহলে এই অবধি বলেছে, ঠিক আছে, এই অবধি বলেছে, এই অবধি আমাদের ই ভ্যালু হচ্ছে 16%, এটাকে পয়েন্টে কনভার্ট করলে 2 এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে C1 আর D2 বলো ক্লিয়ার? নো কোয়েশ্চেন রাইট, এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার। কত সহজ না প্রশ্নগুলো সলভ করা, শুধু এই ড্রয়িংটা জানতে হবে। ওকে, শুধু এই ড্রয়িংটা তোমাদের জানতে হবে। আশা করছি সবাই এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং আগামী দিনেও এক্সাম নিলে সলভ করতে পারবে। দেখো আরেকটি প্রশ্ন রয়েছে কি ভ্যালুজ এর উপর বেস্ট করে। এখানেও কি করতে হবে, ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। আর কিছু দেখার দরকার নেই, তোমরা প্রশ্ন শিখে গেছো সলভ করতে। আমরা কি না এই নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভকে ফলো করব, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভকে ফলো করে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। এখানে থাকছে 0 +1 -1 +2 +3 -2 -3। এটা বারবার লিখছি কেন, তোমাদেরও যেন মুখস্থ হয়ে যায় ভ্যালুগুলো, ঠিক আছে, কারণ এই ভ্যালু জানতে হবে তবে প্রশ্ন সলভ করতে পারবে। এখানে কি বললাম 34.1 বোথ সাইড 34.1%, কি ভ্যালু থাকছে 13.6 2.1 13.6 2.1। ওকে, তাহলে পি ভ্যালুস কি বলেছে কত হবে 0 থেকে 1, 0 থেকে 1 এটা, 0 থেকে 1 হচ্ছে এটা, 0 থেকে 1 হচ্ছে প্লাসের দিকে, তার মানে 34, ঠিক আছে 34%। আর পয়েন্টগুলো নিচ্ছে -1 থেকে 0 এই পাশে, ঠিক আছে, -1 থেকে 0 এই পাশটা বলেছে। আচ্ছা ইনফিনিটি রয়েছে, সরি, ঠিক আছে, এখানে দেখো কি বলেছে ইনফিনিটির কথা বলেছে, একদম -ইনফিনিটি থেকে শুরু করে 0 অবধি আসবে। তার মানে -ইনফিনিটি থেকে যদি 0 অবধি আসে তার মানে তোমাকে এই পুরোটাই বলছে, ঠিক আছে, এই পুরোটাই নিতে বলেছে, ঠিক আছে। তো এটা তো 50% ডিস্ট্রিবিউশন, 50% বলো, 50% ডিস্ট্রিবিউশন রয়েছে, তার মানে মাইনাসের এই দিকে। ওকে, এরপর দেখো এখানে 1 to 3, 1 to 3 এর মধ্যে প্রায় 49.8%। ওকে 3 অবধি, বাকি ইনফিনিটি তো বলছে না, 3 অবধি তো আমরা এটাই জানি 49.8। ক্লিয়ার? 1 থেকে 3 বলেছে, সরি এটা 1 থেকে বলেছে, তো মিস্টেক করলাম। দেখো সিতে কি বলেছে, সিতে বলেছে 1 থেকে, নট 0, ঠিক আছে, 1 থেকে বলেছে। তাহলে 1 থেকে যখন বলেছে এখান থেকে ধরতে হবে 3, এখান থেকে, ঠিক আছে। তার কথা হচ্ছে 13, এটাকে 14 বলে দাও, এটা 2 16%, 16% হচ্ছে 16%। 13.6 কে 14 বলছি আর 2.1 কে 2 বলছি, তাহলে 16% হলো। 2 থেকে ইনফিনিটি এরপর, ঠিক আছে, 2 থেকে ইনফিনিটি, তাহলে 2 থেকে ইনফিনিটি মানে এখান থেকে বলেছে, ঠিক আছে, এখানে তো 2 পাচ্ছি, এটা 2%ই বলতে পারো, 2%। এই হলো পি ভ্যালু পার্সেন্টেজ, ঠিক আছে। এরপর ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নাও, দেখো ডি আসছে সব থেকে আগে, অপশন 4 অ্যান্সার। ইনক্রিজিং অর্ডার মানে কি, ছোট সংখ্যাগুলোকে আগে নেবে, ঠিক আছে, স্মলেস্ট টু লার্জেস্ট। এটা তো অ্যারেঞ্জ হয়ে গেল, সি এ বি 2 16 34 50, এই হচ্ছে প্রবাবিলিটিস ভ্যালুস ইন পার্সেন্টেজ। ওকে, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বলো খুবই সহজ রয়েছে এই ধরনের প্রশ্নগুলো সলভ করা, কারো কোনো সমস্যা হবে না আর আগামী এক্সামে এই ধরনের প্রশ্ন সলভ করতে। ওকে।